অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে যে চীনের প্রতিরক্ষা খাত আমেরিকার স্টারলিং স্যাটেলাইট কর্মসূচিকে প্রতিহত করার উপায় খুঁজছে, যেটিকে চীনের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে লেজার অস্ত্র সজ্জিত সাবমেরিন ব্যবহার, আয়রন ইঞ্জিন সজ্জিত আক্রমণকারী স্যাটেলাইট ব্যবহার এবং স্টারলিং স্যাটেলাইটগুলোকে কক্ষপথে ট্র্যাক করার জন্য অপটিক্যাল টেলিস্কোপের ব্যবহার। স্টারলিং প্রথম চালু হয় অক্টোবর 2020-এ বেটার দ্যান নাথিং বেটা প্রোগ্রামের মাধ্যমে। এটি স্পেসএক্স নামক মার্কিন অ্যারোস্পেস কোম্পানি তৈরি করেছে, যেটি পেন্টাগন এবং বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সহযোগিতায় পরিচালিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এর সামরিক গুরুত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে। স্টারলিং 2022 সালের শুরু থেকে ইউক্রেনীয় বাহিনীকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে, যেটি পশ্চিমা বিশ্বের সমর্থনের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পুরোদমে ইউক্রেনের যুদ্ধ শুরুর আগেই রাশিয়ার কর্মকর্তারা স্টারলিংকে একটি নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরেন, কারণ এটি মার্কিন সরকারের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও বিশাল পরিমাণ ভর্তুকিতে পরিচালিত। তাদের দৃষ্টিতে এটি একদিকে যেমন রাশিয়া বিরোধী ও পশ্চিমাপন্থী রাজনৈতিক বার্তা ছড়াতে ব্যবহার হতে পারে, তেমনি ভবিষ্যতে ক্রুজ মিসাইল পরিচালনার মাধ্যমও হতে পারে। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনে কানেক্টিভিটি বাড়াতে আরও স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দেওয়া হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা এমন সম্ভাবনার কথাও বলেন যে স্টারলিং রাশিয়ার ভিতরে সরকার বিরোধী বার্তা ছড়াতে পারে, যার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি হতে পারে। শুধু তথ্য যুদ্ধে নয়, স্টারলিং ইউক্রেনের সামরিক অভিযানের জন্যও গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিয়েছে। এমনকি রুশ সীমানার অনেক গভীরে ড্রোন হামলা পরিচালনা করতেও এর ভূমিকা ছিল। 2025 সালের জুন মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল ইরানে স্টারলিং চালুর আহ্বান জানান। একই সময়ে আমেরিকা ও ইসরায়েল ইরানে যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার লক্ষ্য ছিল দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সহ গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থানগুলো। ইসরায়েলি হামলা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানে স্টারলিং চালু করা হয়। যুদ্ধের পর ইরান সরকার এটি নিষিদ্ধ করে। চীন বর্তমানে স্টারলিংকের মতো নিজস্ব কোনো নেটওয়ার্ক তৈরি করতে পারেনি, যা বিশ্বব্যাপী তথ্য নিয়ন্ত্রণ বা বৈদেশিক ক্ষমতা প্রদর্শনের দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনে বড় একটি দুর্বলতা তুলে ধরে। যত দিন যাচ্ছে স্টারলিং তার প্রভাব বাড়িয়ে চলেছে, এবং এটি যদি যথাযথভাবে প্রতিহত না করা যায় তাহলে ভবিষ্যতে আমেরিকা বিশ্বব্যাপী তার আধিপত্য প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সামরিক ও রাজনৈতিক অস্ত্র হিসেবে স্টারলিংকের তথ্য ব্যবহার করবে।